আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগরস ওয়ার্ল্ড। নেপালের পোখরা থেকে কাঠমান্ডু যাবার জন্য অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে কীভাবে তারা কাঠমান্ডুতে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব কিভাবে আপনারা নেপালের পোখরা থেকে কাঠমান্ডুতে সহজেই বাসে চলে যেতে পারেন। তো দেরি না করে চলুন বাকিটা ভিডিওতে দেখে আসি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকে আছি এই পোখরা বাস স্ট্যান্ডে, ট্যুরিস্ট বাস স্ট্যান্ড বলে এটাকে। আপনারা যদি পোখরা থেকে বাসে করে কাঠমান্ডু যেতে চান তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ডে আসতে হবে। এটা হচ্ছে ট্যুরিস্ট বাস স্ট্যান্ড পোখরার। এইখানে সমস্ত বাসগুলো আছে। আর এদের টিকিট কাটার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে। আপনি পোখরা শহরের যে কোনো জায়গা থেকে কিন্তু এই অনলাইন টিকিট কাটতে পারবেন এবং সেটার বিনিময়ে কিন্তু আপনি কাঠমান্ডু যেতে পারবেন। আমরা এখানকার টিকিট কেটেছি। আমি রাত্রে বাসটা দেখাবো, আমাদের সন্ধ্যা 7টায় বাস কাঠমান্ডু যাবার। আর সেটা আমি রাত্রে বাসটা দেখাবো কীরকম। আমরা এসিতে কেটেছি ভলভো বাস, যেটা আমাদের নিয়েছে 1600 নেপালি রুপি নিয়েছে। সো এখন কথা হবে না, ঠিক সন্ধ্যা 7টায় আপনাদের সঙ্গে শেয়ার করবো বাকি এক্সপিরিয়েন্স। হলিডে আর এখানকার দেখুন এই পোখরা থেকে বিভিন্ন জায়গায় সুইফট হলিডে ছেড়ে যায়, সেগুলো আপনি টাইমিংগুলো আপনাদেরকে দেখায় একটু। হ্যাঁ, এখানে সব টাইমিংগুলো দেওয়া আছে কখন কোনটা ছাড়বে আর কি পোখরার এই স্ট্যান্ড থেকে। আর আপনারা চাইলে অনলাইন টিকিট বুক করতে পারবেন। এটা হচ্ছে সুইফট হলিডেজের টিকিট কাউন্টার। এটা ট্যুরিস্ট স্ট্যান্ড, এটা হচ্ছে পোখরার ট্যুরিস্ট স্ট্যান্ড। এখান থেকে নর্মালি সব বাসগুলো কিন্তু ছাড়ে। আর আপনি শহর থেকে, পোখরা শহর থেকে এইখানে ট্যাক্সিতে করে কিন্তু আসতে পারবেন। ট্যাক্সি ভাড়া নেবে আপনার 300 থেকে 400 নেপালি রুপি। আর যদি আপনি বাসে আসতে চান তাহলে কিন্তু 25 রুপি নেবে। আমরা 15 নম্বর লেক সাইডে ছিলাম, সেখান থেকে কিন্তু এখানে আসছি। তো আমাদের বাস হচ্ছে এইটা, এই যে সুইফট হলিডেজ ট্যুরিস্ট। এখানে কিন্তু সবগুলোই ট্যুরিস্ট লেখা আছে। আর এই যে এখানে হচ্ছে কাউন্টার, এখানে কিন্তু সবগুলোই অনলাইনে পাবেন। আপনারা অনলাইনে টিকিট কাটবেন, এদের টিকিট প্রাইস কিন্তু ফিক্সড। সো এই যে দেখুন, এইটা আমাদের আউটলুক, এই যে এটা। আর সব প্যাসেঞ্জার্সগুলো যাচ্ছে। আর এইটা হচ্ছে আউটলুক। আর পিছনে লাগেজ স্টোরটা কিন্তু পেছনে। ওকে, এইটা হচ্ছে লাগেজ স্টোর। আমাদের লাগেজগুলো ঠিকমতো রাখা হচ্ছে এখানে। তো চলুন এবার আমরা ভেতরে দেখি। এইটা হচ্ছে ভেতরের লুক, দেখুন। এইখানটাতে হচ্ছে ড্রাইভারটা কিন্তু ক্লোজ করা আছে। তো এই পাশটাতে এখানে দুটো আছে আর এখানে একটা করে সিঙ্গেল। এটা হচ্ছে টোটালে 30 সিটের। পানি প্রোভাইড করা আছে। এটা ঠিক সন্ধ্যা 7টায় কিন্তু ছাড়বে। আর লাগেজগুলো নর্মালি এখানে রাখতে পারবেন। আর নিচেও কিন্তু দেয়া আছে। এই যে ফাইনালি আমাদের ঘড়িতে দেখুন 6:55 বাজে। আমাদের গাড়ি অলরেডি স্টার্ট করেছে। সো চলুন দেখি ইনশাল্লাহ আমরা সকালে গিয়ে কয়টায় কাঠমান্ডুতে পৌঁছে সেটা আপনাদেরকে দেখাবো। লেটস গো। সো এটা আমাদের গাড়ি, চার্জার হাফ কাপ সব আছে এখানে। দেখুন এখানে টিভি স্ক্রিন দেওয়া আছে, চার্জিং হাব দেওয়া আছে। আর যে মোবাইলে চার্জ দরকার হয় ওখান থেকে দিয়ে দিতে পারবে। এখন ঘড়িতে সময় আপনাদেরকে দেখাই সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টার সময় ছাড়লেও কাঠমান্ডুতে দিয়ে কয়টা বাজবে সেটা জানা যাবে ইনশাল্লাহ। আমরা ভালোভাবে পৌঁছাই, কাঠমান্ডু করে দেবো, সেটা আপনাকে ফিডব্যাক দিয়ে দেবো। তো চলুন লেটস গো, ইনশাল্লাহ দেখা হবে কাল সকালে। এখন রাত 12:15। এটা হচ্ছে কুরিন্টার রিট্রিট। এইখানে হচ্ছে রাতে ডিনারের জন্য আমাদের ব্রেক দিয়েছে। বাইরে থেকে লুকটা দেখুন আপনারা। সো আপনারা যখন কাঠমান্ডুতে যাবেন, পোখরা থেকে যখন কাঠমান্ডুতে যাবেন তখন কিন্তু বাসটা
এখানে এসে আপনাদেরকে ব্রেক দেবে আর কি। দেখুন এটা হচ্ছে কুইন্টাল। আচ্ছা, আমাদের রাতে ডিনারে এখানে হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস। এটা একটা সস আছে, আর এই যে রাইস, এটার দাম হচ্ছে 225 নেপালি রুপি। আচ্ছা, এইখানের খাবারটা নিয়ে একটা কমেন্ট করি। নিঃসন্দেহে মানে পোখরার চেয়ে অনেক কম দামে এখানে খুব ভালো মানের খাবার তারা প্রোভাইড করছে। তো আপনারা নিঃসন্দেহে এখানে খেতে পারেন এবং খাবারগুলো যথেষ্ট টেস্টি। আর সবচেয়ে বড় কথা, হোটেলের যে গেট আপটা এটা অসাধারণ। গুড মর্নিং, শুভ সকাল। কাঠমান্ডু থেকে 5টায় এসে কাঠমান্ডু নামলাম, পোখরায় রওনা দিয়েছিলাম সন্ধ্যা 7টায়। আমাদের বাসের ভাড়া ছিল 1600 নেপালি রুপি, আর অন্য বাসেও কিন্তু আছে, সেক্ষেত্রে তাদের লাগবে 1000 রুপি, নেপালি রুপি। আর রাস্তায় 2টো স্টপেজ দেয়, আর জার্নিটা ভালো ছিল, বাস ভালো। ওভারঅল আপনি এটা থেকে জার্নি করতে পারেন। এইটা হচ্ছে আমাদের নেপালের কাঠমান্ডুতে আমরা একটা হোটেলে উঠেছি। আমরা আজকে সকালে আমরা আজকে কাঠমান্ডুতে থাকবো এবং কালকে আমাদের ফ্লাইট আছে। এই যে হোটেল দ্য মাইলস্টোন, এইটা হচ্ছে মূলত এই যে হোটেলের এইটা। সো আমরা আজকে এখানে থাকবো। যে আউটলুক, রিসেপশনটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রিসেপশন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এই তথ্যগুলো আপনার যদি উপকার আসে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বাকি সব তথ্য আপনারা ডেসক্রিপশন বক্স পাবেন।